নৃত্যশিল্পী ওস্তাদ প্রসেনজিৎ সিং মুন্ডা। go.
মহিমাকে
ভগবান নর্মদা তুমি তা নিশ্চয় জানো না মা। তাহলে শোনো মা, আমি তোমার বিবাহ হতে পারার জন্য এই স্বয়ংবর তোমার আয়োজন করছি মা। ভগবান নর্মদা তুমি চারিদিকে তাকিয়ে দেখো মা, তুমি চারিদিকে তাকিয়ে দেখো। পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা রাজপুত্রগণ তারা সকলে উপস্থিত মা। ভগবান নর্মদা এনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছে হবে, যাকে পছন্দ হবে, তার বলে মারা দিয়ে তুমি স্বামীকে বরণ করো মা। তুমি তাকে ঢোকার করে তাহলে আমি যাবো তা বলে গ্রহণ করো। আমি তাই করে পিতা, আমি তাই করবো। তবে আজ আমি নিশ্চয় করে করে পিতা, তবে আজ আমি মা করে তুমি আমার ছাড়া কাউকে পছন্দ করবে না। তাও তোমার হাতের মা আমার বলবো ধার দেবে স্বামীকে বলবো। আমি কথা দিচ্ছি, আমি তোকে পরম সুখ রাখবো, আমি তোকে পরম আরো রাখবো। না আমি তা পারবো না গো। আমার মন কিছু জানে তোমার বলে মানাচ্ছে, তুমি আমার তোমরা ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি তোমার বলে মানাতে পারবো না। আরে আমি জানি রাজকুমারী, আমি বুঝতে জানি তুমি আমার ছাড়া পৃথিবীর কাউকে পছন্দ করবে না। তাও তোমার হাতের মালা আমার বলে ধার দেবেন স্বামীকে বলে করো। আমি কথা দিচ্ছি, আমি তোকে পরম সুখ রাখবো, আমি তোকে রাজ রানীকে রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন কিছু জায়গায় তোমার বলে মারাতে, তুমি আমার তোমার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার বলে মারাতে পারবো না। তোমার হাতের মালা হাতে তোমার চোখে জল, তুমি গরমা বলে তোমার কি হয়েছে? এই সুন্দর সময় তোমাকে কোনো কোনো কথা বলেছে, তুমি আমায় বলো মা। এই সুন্দর সময় তোমাকে কোনো অন্য কথা বলেছে? না না বাবা না, কেন আমাকে কোনো কোনো কথা বলেনি বাবা। তাহলে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা এই সুন্দর সময় রাজা মহারাজা রাজপুত্রগুলো উপসাকে এনাদের মধ্যে তোমার কাউকে পছন্দ হয়নি বাবা। আমি সেটার মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা, আমি কাউকে বিবাহ করতে পারবো না। তোমার পিতা আমাদের সর্বসভা দেখে এই সর্বসভা তুমি করে আমাদের অপমানিত কর্ণে লঞ্চিত ধনরাজা এত বড় অপমান আমরা তিন মাত্র রাজ্যে থাকতে চাই না। আমরা রাজ্য আমরা কুশলী বেঁচে আসছে। হ্যাঁ, যাবার পূর্বে আমরা তো আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে যাবো না। যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে অভিযোগ পারবো যাচ্ছি এই নারী জীবন করে শুরু হতে পারবে না, অতি শান্তিতে বসাতে পারবে না, কোনো দিন শুরু হতে পারবে না। ভাই তো হাই রে
বাবা বাবা কে তোর বাবা? কে তোর বাবা? না, তুই আমার মেনজ, তুই আমার মেনজ, তুই হলিতে রাক্ষসী, তুই হয়ে গাড়ি, তুই আমার গাড়ি চুন করে বেশি ওর বদলে আমি অসুবিধা তুই হয়ে যা আমার তোমার তুই হয়ে যা। এত বড় অপমান, এত বড় লজ্জিত হয়ে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো? আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ তাকাবো, সবাই আমার আঙুল তাকিয়ে বলবো ওই তো আছে তা পুষ্ণরথম রাজা। সবাই আমার বলে আমার বলে না দাদা, আমি এই পাপি মুখ আর কাউকে দেখা চাই না। আমার এই পাপি দেহ আর আমি কাউকে দেখা চাই না। আমার একটি কথা মনে পড়েছে, আমার এই পাপি মুখ কাউকে দর্শন করার পূর্বে আমি নিজেকে আত্মহত্যা করব। তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা। বাবা বাবা গো, আমি অপরাধী বাবা। এর বিনিময়ে তুমি মাকে যা শাস্তি দেবে আমি মা কাপিতে গ্রহণ করবো বাবা। তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা, তুমি নিজেকে আত্মহত্যা করো। বলি না বলা, আমি তাদের করবো তাদের ফলো করবো। পারবি না পারবি, আমার কঠিন আদেশ তুই ফলো করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয় পালন করবো বাবা। আমি তা পালন করবো। তাহলে শুনো নর্মদা, আমার কঠিন আদেশ, কাল প্রভাতে সূর্য দোহার পূর্বে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুষ্কে দেখতে হবে, তার গলে মালা দিয়ে স্বামীতে পরিণত হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি না? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আমি আমার নিজের জীবনের বিনিময় হলো আমি আপনার কথা পালন করবো বাবা। আমি তা নিশ্চয়ই পালন করবো। তাহলে চল এখন আজ প্রাসাদে ফিরে চল। তবে যাওয়ার সময় কথাটা মনে রাখে, কাল প্রভাতে সূর্য দোহার পূর্বে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরোয় প্রথমে যে নরপুষ্টি দেখতে পাবে, তার বলে মানবী থেকে স্বামীতে পরিণত হবে। আমার এই কঠিন আদেশ যাতে তোর মনে থাকে, আমার এই আদেশ যাতে তোর মনে থাকে, আমার ঘোষণা যাতে তোর মনে থাকে, আমার এই ঘোষণা যাতে তোর মনে থাকে, তোর মনে থাকে, তোর মনে থাকে, তোর মনে থাকে। এইদিকে নর্মদা, প্রভাতে সূর্য দোহার পূর্বে তার পিতৃবাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলছেন বসে। নিষ্ঠুর নির্মম বিধাতা, আমি জানি না দয়ামন অজান্তে আপনার কাছে কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমার এত বড় সাজা দিলে দয়ামন। সরঙ্গর সবাই পৃথিবীর বহু নামী সুনামী বহু ভালো ভালো রাজা রাজপুত্রগুলো পোশাক, তাদের মধ্যে আমার কেন কাউকে পছন্দ হলেন দয়ামন? আমি জানি না, আমি জানি না অজান্তে আপনার কাছে কি এমন অন্যায় করেছিলাম। তাই তো আমি এতদূর পৌঁছেলাম, এখনো পর্যন্ত আমি কোন নরপুষ্টি দেখতে পেলাম না কেন? তাহলে কি আমি আমার পিতার বাক্য রক্ষা করতে পারবো না? না না না, আমাকে আমার পিতার বাক্য রক্ষা করতে হবে। আমি আরো কোন দিকে যাই, আরো দ্রুত কোন দিকে যাই, আরো এই তো বৃক্ষগুলোকে বসে আছে, এই তো নরপুরুষ। আর আমি বিলম্ব করবো না, আমি নরপুরুষের গলায় মারা দিয়ে আমি আমার পিতার বাক্য রক্ষা করবো। তাই সাক্ষী বাধা থেকে চন্দ্র সূর্য
আমি কার গলে মালা দিলাম? এই যে বলো বলো তুমি কে? কেন বা তুমি আমার গলে মালা দিলে? দেখছো না দেখছো না আমার হাতের অবস্থা? দেখছো আমার পায়ের অবস্থা? আমি যে বুঝতে পেরেছি। বলো বলো তুমি কে? কেন 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 তুমি আমার গলে মালা দিলে? আমি যে রাজা অশ্বতের কন্যা, নাম আমার ধর্মদাস। আমি যে তোমার গলে মালা দিই, আমি যে তোমাকে চিরজীবন স্বামীতে বরণ করলাম গো। আজ থেকে তুমি আমার স্বামী, তুমি যে আমার ভগবান। তুমি ভুল করছো রাজকন্যা, তুমি ভুল করছো। এই মালা তুমি খুলে রাখবে না, এই মালা তুমি খুলে নাও। এই মালা তুমি খুলে নিয়ে গিয়ে কোনো ভালো রাজপুত্রী করে করিয়ে তাকে তুমি স্বামীতে বরণ করো। তাকে তুমি সুখে থাকবে, তুমি শান্তি থাকবে, তুমি রাজরানী করে। এই মালা করো না গো না, তা হয়ে না, হতে পারে না। এই মালা আমি আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা আমাদের সাক্ষী রেখে আমি যে তোমার কোনো পরি আমি তুমি স্বামীতে বরণ করেছিল। সে মালা আমি খুলে নিয়ে গিয়ে অন্য কারো কোনো পরি আমি যে তাকে স্বামীতে বরণ করতে পারবো না গো। তুমি তো এই ভোটা কেন? আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার ভগবান। বিধাতা আমার কপালে লিখেছিল গো, বিধাতা আমার কপালে লিখে ছিল কপালে আমার। এবার তো খুলে দাও, এবার তো খুলে দাও কপালে। তুমি আমার কথা শুনো, এগুলো কেউ দেখেনি, কেউ স্বামী ঠাকুর কেন
তার কথা অভিমান করেছে, নিজেকে আত্মহত্যা করেছে। না 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 না, এ আমি কি কথা বললাম? হতে পারে না, হতে পারে না। চলো না গো, চলো আমরা আলো পথে যাই। আমি ছেলে আমার হতভাগে মেয়েটা করতে হয়ে গেল। এদিকে তো নেই। তুমি এসেছো? আরে মা নর্মদা, তুই তোর পিতার কথা অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস মা। না মা না, আমি যে একা রাজমহলে যাবো না মা। মা গো, আমি যে আমার পিতার বাক্যরক্ষা করতে পেরেছি মা। আমি বিবাহ করেছি। কি বলি মা? তুই যে বলে তুই বিবাহ করেছিস? বল মা বল, ও রাজ্যে রাজপুত্র কে এসে আমার জামাটা? তাকে তুই দেখে দে মা, তাকে তুই দেখে দে। দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামী দেখবে। আমার স্বামী দেখে না, আমার স্বামী দেবতা। দেখো দেখো, তাকে দেখো, আমার মা এসেছে, আমার বাবা এসেছে। দেখো দেখো, তাকে দেখো, আমার মা বাবা এসে। দেখো দেখো দেখো, এই কি তুই করেছিস রে মা? এই কি তুই করেছিস? তুই আমার কথার অভিমান করে একটা কুষ্ঠ বেদিকে বিবাহ করেছিস। কিন্তু না, আমি রাজা, কিছুতে তোমার অন্য আমি মেনে নেব না। আরে ভাই, আজ তুই রাজবো ভাই। না না বাবা, না তা করি না বাবা, করতে পারে না বাবা। বাবা গো, যদি যেতে হয় তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে লই যাব বাবা। আমার স্বামীকে আমি কিন্তু দেখে রাখবো, করে যাবো না বাবা। আমি কিন্তু যাবো। কি বলি নর্মদা, এই কুষ্ঠবতী সঙ্গে যাবো আমার হাত প্রাপ হবে। আমার হাত বংশের জামাতা বলে সকলকে পড়তে দেবে। আমার হাত বংশের মান সম্মান ধরে মিশে দেবে। আরে তো বলে নাই, রাজা ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে। কিন্তু না, আমি পৃথিবীর রাজা শিখিতে তোমার অন্য আমি মেনে নেবো না। শোনো নর্মদা, তুমি যদি স্বেচ্ছায় আমার জমি দাও, আমি তোমাকে প্রথমবার আমার হাত প্রাপ সাথে রয়ে গিয়ে কোন ভালো রাজপুত্রের সাথে বিবাহ হবো। আর যদি কুষ্ঠবতীকে ধরে চাও তাহলে শুনে নর্মদা, আমার দেশ বাক্য এই কুষ্ঠবতীর সাথে তোমাকে আমার হাত ধরে আমার হাত প্রাতে চলতে হবে। চলতে দেবো রাজ্যের মানে আমার চোখে। হ্যাঁ বাবা, আমি তাই করবো বাবা। হ্যাঁ আমি তাই করবো। আমি আমার এই কুষ্ঠবতীর স্বামীকে নয়, আমি আপনার সুখে রাজ্য ছেড়ে এই সোনা রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাবো বাবা। আমি চলে যাবো বহু দূরে, আর কোনোদিন ফিরে আসবো না বাবা। আর আমি কোনোদিন ফিরে আসবো না। আমার গর্ব দাঁড়িয়ে মা, তুমি আমায় তো তোমার তিনি করবে দাঁড়িয়ে করেছিলে। ও কথা তো বলে না রে মায়া, ও কথা তুই মা গো,
বিদায় লগ্নে আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারিণী মা জননী চরম করে মাথায় নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাবো। বিদায় লগ্নে আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ এই প্রণাম না প্রণাম না পিতা গো। আরে মা নর্মদা, তুই আশীর্বাদ আমার মাতা পিতা গো। তার পিতৃরাজ্য ত্যাগ করে তার একমাত্র শেষ সম্বর পুষ্টবিধি স্বামীকে চলেছেন অজানা পথে, চলেছেন হতভাগিনী বহু দুর্গম রাস্তা দিয়ে, চলেছেন বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে ও ধরে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসিয়ে আমার পাখি এই জন এই দেহ ঠাকুর চলেছিল হতভাগী তার পুষ্টবেদী স্বামীকে রয়ে নারী জন তার স্বামী ঘরে এই সংসার আপন বলতে আর কেউ নেই। খাবো গাছের চলেছিল হতভাগীর অধরে কাঁদতে কাঁদতে আমার পাখি এই জন এ দেব ঠাকুর নারী জন আমার পাখি জন দেব ঠাকুর নারী জন নর্মদা নর্মদা জানো নর্মদা জানো আজ আমি বহুদিন অনাহারে কিচ্ছু খাবার খাই জানো নর্মদা। আমি যদি খিদে চালাই তারও কাছে কারো জোরে গিয়ে ভিক্ষে চাইতে গেছি জানো, যারা আমাদের পুষ্টবিধি বলে চিন্তা করে দূর থেকে চাইতে কেউ আজ পর্যন্ত আমাকে কত খাবার দেয়। নর্মদা তুমি আমার কথা শোনো, তুমি আমাকে তোমার বিদ্যালয়তে পারি না নর্মদা, তোমার বিদ্যালয় তুমি চলে যাও জানো নর্মদা। আমি যে পারবো না, আমি পারবো না, আমি খিদে জ্বালায় চলে যাবো নর্মদা, আমি আর পারবো না নর্মদা। তুমি কথা বলো না, তুমি যে আমার স্বামী, তুমি হতভাগীর এই সংসারে আমার বলতে কেউ নেই, আমি তোকে বলতে দেবো না, আমি তোকে বলতে দেবো না। আমার স্বামী যাবো, তুমি একটু অপেক্ষা করো। এই তো সামনে গ্রাম থেকে যাচ্ছে, আমার মনে হয় এই গ্রামটি নিশ্চয় মানুষজন দরজে গ্রাম হবে, তাই এই গ্রামে আমি সকলের কাছে হাত জোড় করে বলবো, তবে আমার ভাই বন্ধু কাকু যেতে মেসো দেখে, তবে আমার মা মাসি কাকি জেঠিমা, তুমি দয়া করে আমায় কিছু বেশি দাও না মা। না গো, তোমাদের স্বামীর মতো তো আমার স্বামী মা,
আশীর্বাদ করো মা, আমি যেন চিরদিন আমার এই সিঁদুরে সিঁদুর রাখতে পারি মা, আমি যেন চিরকাল আমার হাতের টাকা আমি সিঁদুর সিঁদুর যেন রাখতে পারি। তুমি দয়া করে আমার কিছু ভিক্ষে দাও না মা, তুমি দয়া করে আমার কিছু ভিক্ষে আর একটু ভিক্ষা এ দাও গো আমার গ্রামের ভাই আমারে তুমি দয়া করে আমার কিছু ভিক্ষে দাও না গো, আমার কষ্ট আমার কষ্ট আমি
দেখো তাকে দেখো এই গ্রামে ভিক্ষে করে আমাদের দুঃখ থেকে সকলে তো হাত করে ভিক্ষে দিচ্ছে। নাও তবে নাও মনে রাখলে পেট করে খাবার খেয়ে নাও। নর্মদা দেখছো তোমার হাতের অবস্থা, এই হাত দিয়ে আমি কেমন করে খাবার করে খাবো তো, এই হাত দিয়ে আমি খাবার করে খেতে পারবো না। নর্মদা তুমি আমাকে খাইয়ে দাও দেখো, এই খাবারগুলো তুমি আমার মুখে তুলে দাও। নাও তবে নাও আমি তোমার মুখে খাবার তুলছি, নাও তুমি মনে রাখলে পেট করে খাবার খেয়ে নাও। নাও নাও তবে নাও আচ্ছা নর্মদা তুমি খাবার খেয়েছো তো, তোমার স্বামী যাবো না, তুমি প্রথমে খেয়ে নাও, তারপর তোমার অন্য যা পাচ্ছে তা আমি পরে প্রথম হিসাবে খেয়ে নেবো। না না নর্মদা না, আমি যে তোমাকে আমার এত খাবার খেতে দেবো না গো, কারণ জানো নর্মদা আমি যে পুষ্টবেদী, এই পুষ্টবেদী এত খাবার খেলে তোমার শরীরে পুষ্ট রোগ হয়ে যাবে। আমি তো তোমার এত খাবার খেতে দেবো না গো, আমার তো আমি তো খেতে দেবো না। যাবো না, তুমি আমার খাবো না গো, তুমি যে আমার স্বামী, আমি ভগবানে প্রার্থনা করি ভগবান দয়া করে আমার স্বামীর পুষ্ট রোগ ভালো করে, এই পুষ্ট রোগ আমার শরীরে না করো না, তাতে আমি খুব শুনে থাকবো, আমি খুব শান্তি থাকবো। নাও স্বামী নাও, নাও তুমি খেয়ে নাও, নাও তুমি খেয়ে নাও। আজ বহুদিন পর আমি মনের মতো পেট ভরে খাবার খেতে পেয়েছি। এই তো আমার খেতে শক্তি সহ্য হচ্ছে, এই তো আমি হাঁটতে পারছি। না 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 না, আর আমি বিলম্ব করবো না। আমি এতদিন ধরে তার জন্য করছিলাম, সে আমার জন্য অপেক্ষা করেছে, সে হল আমার পুরনো প্রেমিক, পুরনো ভালোবাসা চন্দ্রকলা, তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে তোকে চর্চা করবো। তুমি কে নারী? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি একে বলছো তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। কি বললে? তুমি আমার ধর্মপত্নী, তার মানে আমি তোমার স্বামী? না, তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখি নর্মদা, কে তাকে বিবাহ করেছে? এই ফুলমালাকে তার গলে পরে দিয়েছে। এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে তুমি আমাকে বিবাহ করেছ, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার চক্রস্ত্রী হতে পারো না। আমার যে চক্রস্ত্রী সে হল আমার পুরনো প্রেমিক, পুরনো ভালোবাসা চন্দ্রকলা, তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে তোকে সংসার করবো। না বেরোবো না, আমি যাই, আমি যাবো তো।
স্বামী কি কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। না 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 আর আমি কি করবো না? আমার শনি দেবতার মন্দিরে শনি দেবতা হচ্ছে আবির্ভূত। ভগবান আজ আমি পুষ্টির দ্বারা সহ্য করতে পারছি না। ভগবান ভগবান এই জন্য আমি হলাম মহাপাপের পাপী। ভগবান আমি হলাম মহাপাপের পাপ। আমাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল। আমি সেই নারীকে অহংকারে মত্ত হয়ে একটা নারী পথের মধ্যে ছেড়ে দিয়েছি। আর আমি যাকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখছিলাম সেই নারী তন্ত্র করে আমাকে আপন না করে আমাকে লাঞ্ছিত অপমানিত করে বলছি আমাকে আমাকে ঘাত করতে করতে আমাকে দাঁড়িয়ে ভগবান আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই। ভগবান আমার দয়া করে মৃত্যু দাও। ভগবান আমার দয়া করে মৃত্যু। মহাপাপী কামেশ্বর তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে সেদিন রাজ অর্চনা করবে তুমি তার কিছুতে পাবে না। তোমার নেশার পেশা ছিল জুহা সুরা নারী নিয়ে খেলা। ওই দিন তুমি অহংকারে অহংকারী এই অপরাধীর জন্য আমি তোমার অভিযোগ পাঠ করেছিলাম। ওগো শনি দেবতা আমি কি করবি মহাপাপ থেকে মুক্তি পাবো না? বলবা আমি কি মুক্তি পাবো? মহাপাপী কামেশ্বর তোমার এই মহাপাপ থেকে মুক্তি পেতে আমি কেন শ্রী জগতের কোন দেবতাই পারবে না। অহংকারের মধ্যে হয়তো চিনতে পারবে না যে হয়তো ভাগিদারি তোমাকে আপন করতে চেয়েছিল তাকে তুমি আপন না করে অহংকারের মধ্যে হয়ে নানানি পথের মধ্যে ছেড়ে দিত। তুমি তো তাকে ভুলে গিয়েছ। কিন্তু জানি করে মহাপাপী কামেশ্বর সেই হয়তো ভাগিদারি আজও পর্যন্ত তোমাকে ভুলে নেই। সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি বছরে কাঁদতে কাঁদতে তোমার অনুসন্ধান করে চলেছে। উনি জানিস মহাপাপী কামেশ্বর সেই হতভাগিনী দিবা রাত্রি চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে যার নামকরণ হল মহাপবিত্র নর্মদা নদী। ওরে মহাপাপী কামেশ্বর তুমি যদি তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা স্নান করে তোমার মহাপাপ ধুয়ে পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের নামে জপ করবে। ব্যক্তির মহাদেবের কৃপায় শ্রী পাবে তোমার পূর্বে রাজ্য, শ্রী পাবে তোমার পূর্বে দেহ। শনি দেবতা দয়া করে ওঠাবে প্রণাম গ্রহণ করো। দয়া করে আমায় আশীর্বাদ করুন ভগবান আমি যেন অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে। আমি যেন অবিলম্বে যেতে এই দিন বন্ধু আমার
ভাগে নর্মদা আজ বহুদিন হয়ে গেল তার স্বামী সন্ধান করতে করতে, তবু তার স্বামী সন্ধান পেয়নি। তাই সে হত ভাগে নর্মদা একদিন মনিন্দুকে গভীর হয়ে নিজেকে আত্মহত্যা করার জন্য প্রবেশ করে। আজ আমার বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান, আমার দয়া করে মৃত্যু দাও ভগবান, আমার দয়া করে মৃত্যু আর এদিকে সেই মহাকবি কামেশ্বর পৃথিবীর মহাপবিত্র নর্মদা স্নান করে তার মহাপাপ ধর্মকে পরিষ্কার করে মহাদেবের নামায় জপ করতে করতে বহুদিন পরে মহাদেবের কৃপায় ধীরে বেশি তার পুরো রাজ্য ধীরে বেশি তার পুরো দেহ তবু তার মনে থাকে নেই। তিনি রাজকার্য পরিত্যাগ করে নর্মদা নদ উদ্ধার করতে করতে বহু রাজ্য ভ্রমণ করতে একটি ভ্রমণ করতে করতে হঠাৎ এই গভীরে প্রবেশ করে। সেই দেখে গভীরে বছর করে এই গভীরের সুন্দর মন্দির, আবার তাকে দেখে মন্দিরের নিকট রয়েছে তাই তো গভীরা বছর করে সুন্দর মন্দির, আর মন্দিরের নিকটে কানারি কানা আমি মুখখানে চেয়ে দেখি, আমি এদিকে মুখখানে চেয়ে দেখি এর কানারি কেন মন্দির রয়েছে, আমি চেয়ে দেখি এগিয়ে দেখি এগিয়ে দেখি এগিয়ে দেখি এই তোমার নর্মদা বেঁচে আছে। নর্মদা কে দেখো নর্মদা, আমি যে তোমার স্বামী নর্মদা, অভিমান ত্যাগ করে তুমি আমার বুকে এসে নর্মদা, আমি তোমাকে আদর করে দেবো আমার রাজ্যে, আমার রাজ্যে রয়েছে আমি তোমার রাজ্যের মহারাজ, আমি তোমার করবো আমার জীবন অর্থাৎ জীবনের সঙ্গে তুমি আমার স্বামী হতে পারো না গো, আমার স্বামী তো পুষ্ট বেশি, আমি যে রাজ্য করে চাই না গো, তুমি দয়া করে আমার নারীত্ব নষ্ট করিও না গো, তুমি তো আমার নারীত্ব নষ্ট করে দাও না, তুমি অভিমান করতে পারো নর্মদা তোমাকে মিলতে পারেনি। নর্মদা নর্মদা উঠো, নর্মদা উঠো, কে দেখো এ হলো তোমার সেই কুষ্ঠবিধি স্বামী, এ হলো রাজা কামেশ্বর। একটি রাজ বসে গরমের বেকার দিতে পারত না, তার নেতার ছিল জুহা সুরা নারী নিয়ে খেলা, ওই ছিল অহংকারে অহংকারী। এই অপরাধী আমি তার অভিযোগ পাঠ করেছিলাম। নর্মদা ভক্তি নর্মদা, তুমি পৃথিবীর মহাশক্তি নর্মদা, তোমার ভক্তি করে কাটা যাবে পুরাজোর নর্মদা, আমি পুরাজোর নর্মদা। তোমার পবিত্র চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী করে হয়েছে, যার নাম করে হলো মহাপবিত্র নর্মদা। এই নর্মদার পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপিতাপে উদ্ধার করে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপিতাপে উদ্ধার করে। আজ আমি তোমাদের হইতে চির মিলনে মিলন করে দেবো, চির মিলনে যাবো। আমি চলে যাবো না, আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ করে দীর্ঘজীবী হও, আয়ুষ্মান হবো, আয়ুষ্মান হবো। সুখে থাকো, শান্তি থাকো, সুখে শান্তিতে রাজ্যের পরিবেশ পালন করো, রাজ্যের পরিবেশ কুশল রাখো, কুশল রাখো, অদৃষ্ট হয়ে যাবে। এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে পেয়ে আজ আনন্দে মুখরিত হয়ে প্রেমানন্দে মধুর করতে বলছে এ মিলন হলো এত ভালোই তো ভালোই তো ভালোই তো, ওই আমার মনের মানুষের